নমস্কার, আমি তিয়াশা দাস বলছি। আমি ঐশ্বরিয়া ফার্টিলিটি সেন্টারে অ্যাজ এ বাংলাদেশি পেশেন্ট কোঅর্ডিনেটর এখানে যুক্ত আছি। আজকে আমি আপনাদের সামনে আমার খুব প্রিয় কাছে এক বাংলাদেশি দম্পতি, তাদের আমি আজকের এই সাকসেস জার্নিটা আপনাদের কাছে তুলে ধরবো। দাদা নমস্কার। দিদি নমস্কার। কেমন আছেন? দিদি ভালো আছি আমরা, তুমি কেমন আছো? ভালো আছি। চেন্নাই কেমন লাগছে? অ্যাকচুয়ালি চেন্নাই ঘোরার জন্য একটা ভালো জায়গা, ট্রিটমেন্টের জন্য তো আছি। দাদা খুবই ভালো লাগলো। শেষ অনেক দিন ধরে আছেন এখানে, অলমোস্ট কতদিন হলো? অলমোস্ট 11 মাস। 11 মাস। আচ্ছা, তো চেন্নাই এসে চেন্নাইয়ের মানুষজন কেমন লাগবে? অ্যাকচুয়ালি চেন্নাইয়ের মানুষজন সবার আগে যেটা বলবো আমি সেটা হচ্ছে খুবই অনেস্ট এবং খুবই হেল্পফুল। আচ্ছা, সেই জায়গা থেকে আমরা খুবই পিসফুলি এখানে চারদিকে ঘোরাফেরা বা সব কাজ করতে পারছি। আচ্ছা, তো চেন্নাইতে আজকে অনেকদিন এসেছেন, আজকে অনেকদিন ধরে ঐশ্বরিয়া ফার্টিলিটি সেন্টারে ট্রিটমেন্ট নিচ্ছেন। তা আমি আপনার মুখেই জার্নিটা শুনতে চাইছি যে কবে এসেছিলেন, কতদিন থাকলেন, কিভাবে ট্রিটমেন্ট নিলেন। আমি দাদা দিদির মুখে শুনতে চাইছি এই জার্নিটা। অ্যাকচুয়ালি যদি আমরা প্রথম বলি, সেই 2022 সালে আমরা প্রথম জার্নি শুরু করি এখানে ঐশ্বরিয়া ফার্টিলিটি সেন্টারে। তো ওই 2022 সাল হচ্ছে প্রথম আসা। তারপর আমরা এখানে এসে পিক আপ করার পরে একটা সার্জারি করে বাংলাদেশে চলে যাই। দেন হচ্ছে 6 মাস পর আবার আসি হচ্ছে আমরা ট্রান্সফার নেওয়ার জন্য। সে ট্রান্সফার নিয়ে হচ্ছে আমাদের ওই এমব্রায়ো কিছু সমস্যা ছিল, এমব্রায়োর কিছু জেনেটিক্যাল প্রবলেম থাকতে পারে, এরকম একটা কারণে আমাদের মিসক্যারেজ হয়ে যাওয়ার পরে সেকেন্ড টাইম আবার আসি। এসে তারপরে হচ্ছে আমরা ওই ট্রান্সফার নেওয়ার পরে হচ্ছে এই তো এখন যে সাকসেসটা আপনারা দেখতে পাচ্ছেন এবং আমার ক্যামেরার সামনে যারা আছেন সবাই দেখতে পাচ্ছেন। আজকে আমরা খুবই হ্যাপি, আজকে আমরা সাকসেসফুল কাপল। সত্যি কথা বলতে এখানে চিকিৎসা, ঐশ্বরিয়ার চিকিৎসা নিয়ে কতটা স্যাটিসফাই বা চিকিৎসা সম্পর্কে কি বলবেন? অ্যাকচুয়ালি যদি চিকিৎসা সম্পর্কে যদি বলি এবং স্যাটিসফ্যাকশন সম্পর্কে বলি, তাহলে প্রথমত আমি বলবো যে এই 100-এ 100 আমার কোনো কোয়ারি নাই এই চিকিৎসা সম্পর্কে এবং স্যাটিসফ্যাকশন সম্পর্কে। কারণ হচ্ছে প্রথমত আমি যে ধরনের সেবা পেয়েছি, আমার মনে হচ্ছে যে আমি আমার পরিবারের মধ্যে এরকম সেবা পাচ্ছি। আমি নার্সিং ফেসিলিটি বলেন, ডক্টর ফেসিলিটিস বলেন এবং অন্যান্য আমাদের যে অ্যাকোমোডেশন ব্যবস্থা বলেন এবং অ্যাকোমোডেশনের যে জায়গাটা আছে, বিশেষ করে হচ্ছে আমরা যে গেস্ট হাউসে থাকি সেখানকার যে খোলামেলা পরিবেশ এবং সবার সাথে যে একটা মিউচুয়াল পরিবেশ আছে। আর বিশেষ করে যদি যেটা বলতে চাই, আপনারা যে দুইজনের কথা না বললেই নয়, এই দুইজন হচ্ছে গৌতম দা, বাংলাদেশি কোঅর্ডিনেটর যারা আছেন, এবং তিয়াশা দাস আমার খুবই কাছের মানুষ এবং শুধু আমার না, প্রত্যেকটা পেশেন্টই খুব কাছের মানুষ এবং বন্ধুর মতো। সোজা কথা, আমি ব্যক্তিগতভাবে ওনাদের জন্য মন থেকে দোয়া করব, কারণ হচ্ছে ওনারা এতটা বেশি কোঅপারেট করে আমাদেরকে, যেটার জন্য আজকে আসলেই ভালো সেবাটাও পেয়েছি, ওনাদের কারণে ভালো সেবাও পেয়েছি এবং হচ্ছে ভালো দিক নির্দেশনাও পেয়েছি। সব আজকে এই দ্বার প্রান্তে মানে এই সাকসেসফুল হওয়ার পিছনে ওনাদের অবদান অনেক বেশি। আমি এখানে একটু বলতে চাই যে আমার সেকেন্ড বার যখন আমি ট্রান্সফার নিতে আসি, তখন আমি একা এসেছিলাম। আমার হাজব্যান্ড চাকরির অসুবিধার জন্য আসতে পারে নাই, ছুটির সমস্যার জন্য। তো আমি একা এসেছিলাম শুধু একজন হেল্পিং হ্যান্ড নিয়ে। পুরোটা হেড মানে আমার একা থাকা দূর, আমার রাতে 12টার সময় হসপিটালে আসতে হয়েছে। সেখানে গৌতম দা আমাকে নিয়ে আসছে, গাড়িতে নিয়ে আসছে, তিয়াশা দি সার্বক্ষণিক খেয়াল রাখছে, গৌতম দা খেয়াল রাখছে, এবং কি প্রত্যেক ডাক্তার ম্যাম জানি আমি এখানে একা আছি, প্রত্যেকেই যে হেল্পটা এখানে করেছে। এখানে চিকিৎসা নিতে এসে একা আসাটা কোনো প্রবলেম না। অনেকে মনে করে যে দেশের বাইরে ট্রিটমেন্ট নিতে আসবো, একা আসবো, কিন্তু এই হসপিটালে যে গৌতম দা, তিয়াশা দি এবং ডাক্তাররা, একা পেশেন্ট আসলে কোনো সমস্যাই না, খুব ইজিলি এবং আমরা খুব সুন্দরভাবে হেল্পফুলি ট্রিটমেন্ট নিয়ে ইনশাল্লাহ ট্রিটমেন্ট শেষ করতে পারি, যেটা অন্য হসপিটালে সম্ভব কিনা আমার জানা নেই। বাংলাদেশি পেশেন্টদের জন্য কি বার্তা দিতে চাইছেন, যারা বাংলাদেশে আছেন এরকম সমস্যা ফেস করছেন, এই বন্ধ্যাত্ব রোগের সমস্যা বা বন্ধ্যাত্ব? প্রথমত আমি বলবো যে যারা এই ইনফার্টিলিটি প্রবলেমে আছেন, তারা হচ্ছে আপনারা সবার আগে সেন্টারটা যাচাই করবেন ভালো করে। কারণ সেন্টার যাচাই না করলে এটা একটা চক্রের মতো, আপনি ঘুরতেই থাকবেন, অনেক টাকা খরচ হবে, অনেক সময় যাবে, আপনি হয়তো বা সাকসেস আসবে না। তো প্রথমত আপনারা হচ্ছে সেন্টারটা ভালো করে চুজ করবেন। সেই ক্ষেত্রে হচ্ছে আমি আমার ব্যক্তিগতভাবে আপনাদেরকে সাজেস্ট করব আপনারা ঐশ্বরিয়া ফার্টিলিটি সেন্টারকে চুজ করতে পারেন।
কারণ হচ্ছে ঐশ্বরিয়া ফার্টিলিটি সেন্টার এমন একটা সেন্টার, এখানে প্রত্যেকটা ডক্টর এবং নার্স খুব বেশি পরিমাণে কর্ডিয়াল, এবং আমি এই জায়গায় খুবই প্লিজড। প্রত্যেকটা ডক্টর এবং নার্স আমাদের নামটা বাই নেমে আমাদেরকে চিনে, শুধু আমাদেরকে না, প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রেই এটা হচ্ছে। আমি এটাই বোঝাতে চাচ্ছি যে প্রত্যেকটা পেশেন্টকেই বাই নেমে চিনে ওনারা, এবং এত বেশি পরিমাণে ওনারা কেয়ার করেন যে আমরা যেখানে থাকি গেস্ট হাউসে, সেখানে কোনো প্রবলেম হলে রাতের 1টা 2টা বা কোনো সমস্যা হইলে সেটা রাতের 1টা 2টা ওটা আমাদের পক্ষে মানে ওই সার্ভিস নেওয়াটা কোনো অসুবিধা না। যে কোনো সময়, যেহেতু ইনফার্টিলিটি ট্রিটমেন্ট যে কোনো ধরনের সমস্যায় ক্রিয়েট হতে পারে, তো আমরা সবসময় হচ্ছে এই সমস্যা থেকে মানে ওই সলিউশনটা পাই। এটা হচ্ছে আমার মনে হয় যে ঐশ্বরিয়াতে মানে ঐশ্বরিয়া বলেই পাই, সোজা কথা। এই জন্য বাংলাদেশি পেশেন্টকে আমরা বলবো, আপনারা অনেকেই আছেন যে একা আসেন, অনেকেই আছেন যে হচ্ছে অ্যাকোমোডেশনের ব্যবস্থা চিন্তা করেন, অনেকেই আছেন যে দেশের বাইরে কিভাবে ট্রিটমেন্ট করব সেটা চিন্তা করেন, কিন্তু আপনারা ঐশ্বরিয়া যদি আসেন তাহলে এই ধরনের পারিপার্শ্বিক কোনো চিন্তা আপনাদের করতে হবে না, চোখ বন্ধ করে এখানে আসতে পারবেন। সেই ভরসার জায়গাটা আমি আপনাদেরকে এনশিওর করতে পারি। অনেক অনেক ধন্যবাদ দাদা। ঐশ্বরিয়ার কাছে আপনারাও আমাদের পরিবারের সদস্য, আমাদের বাংলাদেশি প্রত্যেকটা দাদা দিদি প্রত্যেকটা কাপলই আমাদের কাছে সদস্য, আপনারাও আমাদের সদস্য পরিবারের। যখনই কোনো সমস্যা কোনো কিছু ফেস করছেন, চোখ বন্ধ করে নির্দ্বিধায় ঐশ্বরিয়াকে মনে রাখবেন, ঠিক আছে? ভালো থাকবেন, আমি এটাই চাই। বাচ্চা সুস্থ থাকুক, ও বাংলাদেশে যান, গিয়ে আপনার মতো আরো যারা সমস্যায় আছে তাদেরকে আমাদের সঙ্গে যোগাযোগ করান। আমরা 24 আওয়ার্স আছি তাদের সেবা দেওয়ার জন্য। ভালো থাকবেন দাদা, নমস্কার। নমস্কার। থ্যাঙ্কস টু ঐশ্বরিয়া ফার্টিলিটি সেন্টার।